শরীফ মিফতাহুল জান্নাতি সালাহ। হাদিস শরীফে অর্থ নামাজ বেহেশতের চাবি। আলাইহিম তায়রুন আবাবিল হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সাদাকাল্লাহুল আযীম। সুন্দরভাবে সিরিয়াল করে তারা আবার মসজিদ। আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া জাইনুল আবেদিন মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসাটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আজকে। আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে নারায়ণগঞ্জে অবস্থিত চাষারা বা জালকুড়ি এর আশেপাশে এলাকার মধ্যে ভালো কোনো একটা মাদ্রাসার সন্ধান দেওয়ার জন্য, যেখানে হাফিজি পড়ানো হয় খুব সুন্দরভাবে এবং খুবই একটা শৃঙ্খলার মধ্যে পড়ানো হয়। তার পাশাপাশি মক্তব এবং নুরানি ছাত্রদেরকেও কীভাবে পড়ানো হয় সেই পরিস্থিতিগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য। আর তার পাশাপাশি হচ্ছে যে অনেকে চেয়েছেন আপনাদের বাচ্চাদেরকেও মাদ্রাসায় ভর্তি করানোর জন্য, এই বিষয়ে একটা ধারণা চেয়েছেন। তো আজকের এই ভিডিওটাতে আমি যেই তথ্যগুলো এবং চিত্রগুলো তুলে ধরবো, যদি আপনারা এই পুরোটা দেখেন তাহলে আপনার বাচ্চাকে ভর্তি করানোর ক্ষেত্রে আপনার কী কী গাইডলাইন ফলো করা উচিত এবং ভর্তি করানোর ক্ষেত্রে আপনার কী কী দিক নির্দেশনা মানতে হবে, এর পাশাপাশি আপনার মাদ্রাসায় পড়ানোর ক্ষেত্রে আপনার অভিভাবক হিসেবে কী দায়িত্ব রয়েছে, সবগুলো বিষয় জানতে পারবেন আশা করছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকে এই মাদ্রাসার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। সব ছাত্ররা কীভাবে পড়াশোনা করে, তাদের পড়াশোনার সিস্টেমটা কী, এই সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন ভেতরে যাই আমরা। এটা হচ্ছে মাদ্রাসার বাইরের পাশটা, মাদ্রাসার মূল ফটক গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। নিচতলায় হচ্ছে মক্তব, নুরানি, আর উপরে হচ্ছে নাজেরা বিভাগ, তারপরে হেফসখানা। আপনারা যে কোনো জায়গা থেকেই যদি আসেন, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে জালকুড়ি বাস স্ট্যান্ড নেমে গোদনাইল দিয়ে সরাসরি এই রাস্তা দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। একটু ভেতরের দিকে যাই। এবং এর চারপাশের পরিবেশ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সঙ্গে মিলাইয়া লেখাকে বলে আনের হরফকে বামের হরফের সঙ্গে হাদিস শরীফ মিফতাহুল জান্নাতি সালাহ। হাদিস শরীফে অর্থ নামাজ বেহেশতের চাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون. لا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم
واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم সবচাইতে যে আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই মাদ্রাসার পরিবেশ, মনোরম পরিবেশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হেফজখানার যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু তাদের সুন্দরভাবে পড়া এবং তাদের পড়াটা ইয়াদে রাখা, মানুষের আশেপাশের পরিবেশটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ২৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩-এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রতিযোগিতায় সপ্তম পুরস্কার স্থান অধিকার করছে। বেশ কয়েকটি সম্মাননা স্মারক এখানে দেখা যাচ্ছে। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ২৫তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২১ সিদ্দিরগঞ্জ থানায় ১১তম স্থান অধিকার করে জামিয়া ইসলামিয়া জয়নুল আবেদিন মাদ্রাসা, শান্তিনগর বোদনাইল, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এখানে আমরা আরেকটা টেস্ট দেখতে পাচ্ছি, এটাও হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ২৫তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২১ সম্মাননা স্মারক মোহাম্মদ আবদুল্লাহ সাদ জুবাইরের। যার যার জামাত থেকে বের হয়ে অজু করেছে এবং অজু করার পরে সুন্দরভাবে সিরিয়াল করে তারা আবার মসজিদে প্রবেশ করছে। এবং এভাবেই খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা প্রথম লাইন থেকে একটা সিরিয়াল মেনটেন করে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত তারা এভাবেই বসে থাকে খুব সুন্দরভাবে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর মূলত আসরের নামাজের পরে তাদেরকে ১ ঘন্টার জন্য ব্রেক দেওয়া হয় মাগরিবের নামাজের আজানের আগ পর্যন্ত।